বন্ধুরা, এই শ্রাবণ মাসে যদি এই গাছের শিকড় ধারণ করে নিতে পারেন, রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন কালো ধুতরা ফুলের শিকড় ধারণ করলে কি হয়। কালো ধুতরা গাছের যে চমৎকার আছে, এটি যদি আপনি জানতে পারেন, এই গাছের শিকড় আপনি না ধারণ করে থাকতেই পারবেন না। লাখ টাকা খরচা করেও এর মতো উপকারিতা আর কিছুতেই আপনি পাবেন না। এটি আপনার জীবনে যেমন অর্থনৈতিক উন্নতি হু হু করে বাড়িয়ে দেয়, তার সাথে আপনার জীবনে বিশেষ সুখ, শান্তি ও অর্থনৈতিক উন্নতি, ব্যবসায় উন্নতি, ভাগ্যশালী ও নানা রকম রোগ ব্যাধির হাত থেকে যেমন আপনাকে রক্ষা করে, তেমন অকাল মৃত্যু, অঘটন, এছাড়া কালো নজর দৃষ্টি, হাওয়া বাতাস, ভূত পেত এবং বিশেষভাবে ভয় লাগা এবং গা ছমছম করা, মনে হয় কেউ পিছনে দাঁড়িয়ে রয়েছে, নানা রকম দোষ, সাথে বিশেষ করে কালো জাদু থেকে রক্ষা পাবেন। হ্যাঁ বন্ধুরা, বলা হয় অনেক বিশেষ বিশেষ জায়গায় উল্লেখিত আছে, যারা ভোলেনাথের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চান, তারা অবশ্যই গাছটি আপনারা চিনে রাখুন। এই গাছটির মধ্যে স্বয়ং ভোলেনাথ ও মাতা পার্বতী সহ নিবাস করেন। এই গাছের পাতা, ফুল, ফল এবং এই গাছ বিশেষভাবে শিবজিকে অর্পণ করা হয়। বলা হয় শ্রাবণ মাসে যদি আপনারা বেল্লপত্র কোনো জায়গায় কোনো কারণে কোনো সময় পাচ্ছেন না, তাহলে কালো ধুতরা যদি আপনারা পাতা অর্পণ করেন, এটির লাভ পাওয়া যায়। যাদের বিশেষ বিশেষ ভাবে নানা রোগে ভুগছেন, তারা এই কালো ধুতরা ফুলের পাতা 5টির মধ্যে ওম নমঃ শিবায় লিখে এই ফুল অর্থাৎ কালো ধুতরা ফুল সহ এবং তার ফল সহ যদি দেবাদিদেব মহাদেবকে পঞ্চ অমৃত সহ স্নান করানোর পর ধারণ করান, তাহলে এতে ভালো চমৎকার দেখা দেয়। কিন্তু এর শিকড়ে রয়েছে দারুণ জাদু। হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা শিবজির জন্য একটি পুষ্প, একটি ফুল অবশ্যই কমেন্ট করে দিয়ে যান এবং অবশ্যই আপনারা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি ধুতরা ফুল মহাদেবের অতি প্রিয়, কিন্তু কালো ধুতরা মহাদেবের এতই প্রিয় যা আপনার জীবন ভাগ্য রাতারাতি বদলে ফেলতে পারে। এই গাছে রয়েছে আলাদাই এক শক্তি। হ্যাঁ বন্ধুরা, এই গাছে বিশেষ করে রয়েছে আলাদাই চমৎকার, আলাদাই শক্তি। তান্ত্রিকরা এই গাছ অবশ্যই তার ঘরে রাখবেই রাখবে। কেন? তারা নানা রকম টোটকা উপায় এই গাছটি কিন্তু ব্যবহার করে থাকে। কালো ধুতরা আপনি যদি ধারণ করতে পারেন, তার শক্তি আপনার মহাদেব ও পার্বতী মাতার আশীর্বাদ পাওয়ার উপযুক্ত বানিয়ে দেবে। আপনি যদি খুবই বিশেষ করে নানা রকম সমস্যায় ভুগছেন, তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষ কারোর কাছেই যাওয়া দরকার নেই। আমাদের শাস্ত্রেতে উল্লেখিত রয়েছে কিছু এমন গাছগাছাড়ার উপায়, যাকে পূজা দেওয়া বা ধারণ করা বা তার কিছু অ্যাপ্লাই, যার ফলে আমাদের জীবন পরিণত হতে পারে। গাছ গাছড়ার মধ্যেই কিন্তু দেব দেবীর নিবাস। যেমন মাতা তুলসী গাছে কিন্তু নারায়ণ ও লক্ষ্মীর নিবাস, যাকে নিত্যদিন সেবা আরাধনা করলে ধন দৌলত, সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হয়। সাথে যাদের বিবাহ হচ্ছে না, তারা যদি প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ করে হলুদ ডাল, হলুদ ফুল ও হলুদ মিষ্টি সাথে যদি হলুদ দিয়ে বিশেষ করে কলা গাছের পূজা করে, তাদের বিবাহ যোগ খুবই শীঘ্রই লাগে। সাথে এরকম অনেক বহু গাছ আছে যার গুণ বলেও শেষ করা যাবে না। এবার জানবো এই গাছটি কিভাবে আপনি ধারণ করবেন। এই গাছটি ধারণ করার জন্য যে কোনো আপনি বিশেষ দিন ব্যবহার করতে পারেন শ্রাবণ মাসে, কিন্তু শ্রাবণ মাসের শনিবার যদি আপনি নিয়ে আসতে পারেন, এর চমৎকার আরো। যদি আপনার বাড়িতেও থেকে থাকে এই গাছ, অতি উত্তম। না থেকে থাকে আপনার আশেপাশে, অবশ্যই এই 1 মাসে শ্রাবণের মধ্যে খোঁজ খবর নিয়ে রাখুন, এই গাছটি আপনারা নিয়ে নেবেন। বিশেষ করে এই গাছের গোড়ায় আপনারা সামান্য একটুখানি খুঁড়ে এর এক নিঃশ্বাসে প্রথমে গাছটির থেকে পারমিশন নিয়ে নেবে। গাছটির সামনে আপনারা দাঁড়িয়ে বলবেন, হে ভগবান, হে বাবা মহাদেব, এই গাছের শিকড় আমি এমুক সমস্যার জন্য নিচ্ছি, এই সমস্যার সমাধান করো। এই শিকড় ধারণ করে কিন্তু নিয়মও আছে। এই শিকড় ধারণ করার প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় আপনাকে একবার করে শোধন করতে হবে। সাথে আপনাকে অবশ্যই গাছের যে শিকড়টি ধারণ করবে তার কিছু নিয়ম আছে। কিভাবে ধারণ করবেন, কিভাবে পড়বেন, সবটি বলবো। এই গাছের শিকড়টি এক নিঃশ্বাসে তুলে ঘরে নিয়ে আসবেন। যদি আপনার ঘরেও এই গাছটি থেকে থাকে, খুবই ভালো। আসার সময় এই গাছের একটি ফুল, একটি পাতা ও একটি ফল অবশ্যই নিয়ে আসবেন।
ফলটি একটু পাকা দেখে নিয়ে আসবেন, যার মধ্যে কালো বীজ হয়ে গেছে। তার মধ্যে কিছু দানা আপনি আপনার ঘরে বাস্তুতে পুঁতবেন, তার থেকে যদি গাছ হয় সেই গাছের বিশেষ খেয়াল রাখবেন। এই গাছ ঘরের বাস্তুতে থাকা অতি উত্তম। এতে নাকসাপ দোষ, শনি দোষ, বাস্তু দোষ, নানা রকম নেগেটিভিটি আপনার বাস্তুতে প্রবেশ করতে পারে না। সাথে এই শিকড় ধারণ করলে যাদের জন্মছকে শনির দশা লেগে রয়েছে, শনির 7.5 লেগে রয়েছে, এবং বিশেষ করে যাদের শনি বিশেষ করে 2.5 দশা লেগে রয়েছে, তারা কিন্তু এইটি ধারণ করলে খুব ভালো ফল পাবে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন শনির 7.5 বা শনির কোনো প্রকার ভাবে দোষ বা ক্ষোভ লেগে থাকলে নীলা ধারণ বা নীলা ব্যবহার করা যেতে পারে, কিন্তু নীলা ধারণ করা সম্ভব সবার পক্ষে হয়ে ওঠে না। কিন্তু এই কালো গাছের শিকড়, বিশেষ করে ধুতরা গাছের শিকড়, কালো ধুতরা গাছের শিকড় আপনি যদি ধারণ করেন 1000% ফল আপনাকে দিয়ে যাবে। বন্ধুরা, বিশেষ করে ধারণ করলে এই গাছটির শিকড় শুক্র গ্রহ মজবুত হবে, মঙ্গল গ্রহ দোষ আপনার ঠিক হবে, সাথে নবগ্রহ দোষও আপনার ঠিক হয়ে যাবে। সাথে রাতে ভয় পাওয়া, বাড়ির পাশে বেরোলে গা ছমছম করা, বা বাড়ির মধ্যে যদি কারোর ভূত পেতে নেগেটিভিটির প্রবেশ মনে হয় বা অশুভ শক্তি রয়েছে মনে হচ্ছে, গা ছমছম করে, ঘরে থাকতে ভালো লাগে না, ঘরে ঝগড়াঝাটি অশান্তি, তাহলে এই শনিবার দিন আপনারা শ্রাবণ মাসে মন দিয়ে শুনুন, এক নিঃশ্বাসে একটু বেশি ভাবে শিকড় ছিঁড়ে নেবেন। শিকড়টি আপনারা ঘরে নিয়ে আসবেন। তারপর শিকড়টি তুলতে যাওয়ার সময় পরিষ্কার বস্ত্র ধারণ করবেন, এবং অবশ্যই গা যেন পরিষ্কার থাকে। অছুঁচ গাছে বা মেয়েদের যদি মাসিক চলাকালীন এই গাছে স্পর্শ করবেন না, এতে আপনার কিন্তু জীবনে দুর্ভিক্ষ নেমে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, তারপর আপনার করণীয়, এই শিকড়টি 24 ঘন্টা আপনাকে কিন্তু বিশেষভাবে চুবিয়ে রাখতে হবে। কিসের মধ্যে চুবিয়ে রাখবেন? সর্বপ্রথম বলে দেবো গঙ্গা জল। হ্যাঁ বন্ধুরা, গঙ্গা জলের মধ্যে 24 ঘন্টা চুবিয়ে রাখতে হবে এই শিকড়টিকে। যদি না সম্ভব, আপনার কাছে গঙ্গা জল না থেকে থাকে, গোমূত্র বা বিশেষ করে গরুর দুধ, আপনারা মহিষের দুধ নেবেন না, গরুর দুধ নিতে হবে। আর এই যে ফল আর ফুলটি নিয়ে আসলেন, আর পাতাটি ধুয়ে তার মধ্যে ওম নমঃ শিবায় লিখে আপনারা দেবাদিদেব বাবা মহাদেবের জন্য তৈরি করে রেডি করে রাখবেন। এরপর আপনার করণীয়, 24 ঘন্টা পর আপনাকে সেই জিনিসটি, শিকড়টি তুলে নিতে হবে। এরপরে আপনাকে মহাদেবের পূজা আরাধনা করতে হবে। তার জন্য শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন কিন্তু দেবাদিদেব বাবা মহাদেবের পূজা আরাধনা করা হয়ে থাকে। আর যেহেতু বাবার বার সোমবার, তাই সোমবারটা অতি উত্তম ও ধুমধাম করে তৈরি করে পুজো করা হয়ে থাকে। আপনারা রবিবার দিন বাবাকে পঞ্চ অমৃত সহ স্নান আদি করাতে পারেন, বা আপনারা এটি দুধে যদি চুবিয়ে রাখে তাহলে 24 ঘন্টার মধ্যে, বা গোমূত্র চুবিয়ে রাখলে 24 ঘন্টার মধ্যে তুলে নিতে হবে। আর যদি গঙ্গা জল পেয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনারা 2 দিন চুবিয়ে রাখতে পারেন। সোমবার দিনটি আপনারা দেবাদিদেব বাবা মহাদেবকে পঞ্চ অমৃত সহ স্নান আদি করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে, বেল্লপত্র চন্দন সহকারে ধূপ ও দীপ মিষ্টান্ন আদি ফল দেবেন। পূজা করার পর তারপরে এই যে শিকড়টি বাবার শিবলিঙ্গে বা বাবার ছবির সামনে, মাতা পার্বতী বাবার ছবি যে থাকে তার চরণে রেখে দেবেন। পুজো আরাধনা করে আপনারা ওখান থেকে কিছুক্ষণের জন্য সরে যাবেন। বিকেল বেলায় আপনাকে এই শিকড়টির মধ্যে, শিকড় আগে থেকে টুকরো করে নেবেন, যে ধারণ করবেন, সদর দরজা লাগানোর জন্য একটা, যারা ধারণ করবেন তাদের জন্য আগে থেকেই টুকরো টুকরো করে নেবেন ধারণ করার আগে, এবং বিশেষ করে গঙ্গা জলে দেওয়ার আগে। এরপরে এর থেকে নিয়ে আপনারা একটা সন্ধেবেলায় কালো কাপড়ে আপনারা এই বিশেষ করে একটি শিকড়, বাবার চরণ থেকে একটু ফুল এবং একটি বেল্লপত্র নিয়ে আপনারা অল্প অল্প করে ছিঁড়ে নিতে পারেন বেল্লপত্র ও ফুলটি। তারপর ওম নমঃ শিবায় মন্ত্র বলে 3টে গিট, আর যদি কাপড় ছোট থাকে একটি গিট দিয়ে দেবেন, এবং 3 বার ওম নমঃ শিবায়টি বলে নেবেন। তারপর আপনারা আপনাদের যদি সদর দরজায় এটি ঝুলিয়ে দিতে পারেন, হ্যাঁ বন্ধুরা, এতে বাড়ির দোষ বা ভূত পেতে নিবাস চলে যায়। নেগেটিভিটি শক্তি বা অশুভ শক্তি যদি আপনার ঘরে বিরাজ করছে, যেটার কারণে আপনার ঘরে অশান্তি, অর্থনৈতিক হানি এবং শরীর অসুস্থতা দেখা দিচ্ছে, সেগুলি সব দূর হবে। বিশেষ করে এরপরে আপনাকে করতে হবে, যারা ধারণ করবেন তারা রূপোর মাদুলিতে ধারণ করবেন। আর যদি রূপোর মাদুলিতে সম্ভব না হচ্ছে, তাহলে কালো কাপড়ে আপনারা এটিকে ভালোভাবে সেলাই করে, মানে মুড়িয়ে নেবেন, সেলাই করে নেবেন, নিয়ে এটি আপনারা ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন।
বন্ধুরা, এই ক্রিয়াটি করলে আপনি এর সঠিক ফল পাবেন। বলা হয় এই শিকড় যারা ধারণ করে থাকে মহাদেব স্বয়ং তাদের ভাগ্যে খুলে দেয়, তাদের উপর তার আশীর্বাদের হাত সর্বদা থাকে। সাথে মহাদেবের দূত সর্বদা আপনাকে কিন্তু সর্বসংকট, দুর্ভাগ্য এবং নানা রকম বিপদ আপদ, নেগেটিভিটির হাত থেকে আপনাকে রক্ষা করে থাকে। বলা হয় শ্রাবণ সোমবার প্রতিটি বাড়িতে মহাদেব আসেন, তাই অবশ্যই মহাদেবকে এই দিন আপনারা ভালো করে পূজা আরাধনা দেবেন। সাথে বলা হয় সদর দরজায় এই কালো শিকড় থাকলে মাতা পার্বতী ও মহাদেব সর্বদা আপনাদের সদর দরজায় অবশ্যই নিবাস করবে এবং আপনাকে নানা রকম বাধা বিপত্তি থেকে দূর করবে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটিকে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে হ্যার হ্যার মহাদেব লিখে ওনার জন্য একটু ফুল অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন, অর্থাৎ ফুল ইমোজি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্র কথা, জ্যোতিষ শাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হর হর মহাদেব।